বিশ্ব দরবারে বাণিজ্য, অর্থনীতি ও সামরিক শক্তির দিক দিয়ে আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। কয়েক দশক আগেও যে দেশটি নিয়ে এত চিন্তা ছিল না বিশ্ববাসীর, তারাই এখন সক্ষমতার দিক দিয়ে টেক্কা দিচ্ছে আমেরিকাকে। অন্যদিকে চীনকে মোকাবেলায় থেমে নেই আমেরিকাও। দুই দেশের এমন টানাপোড়েন অবস্থা নতুন করে বিশ্ব অর্থনীতিতে উদ্বেগের জন্ম দিয়েছে। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করার পর নতুন করে বাণিজ্য যুদ্ধের শঙ্কা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে পাওয়া তথ্য অনুসারে 2024 সালে $29 ট্রিলিয়ন বেশি দেশজ উৎপাদন নিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হয় আমেরিকা। তারপরেই অবস্থান করে চীন। তাদের মোট দেশজ উৎপাদন $18 ট্রিলিয়ন বেশি। রপ্তানির দিক দিয়ে 2024 সালেই আমেরিকাকে পেছনে ফেলে চীন। রপ্তানির মোট পরিমাণ ছিল $3.6 ট্রিলিয়ন। অন্যদিকে সে বছর যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি আমদানিকারক দেশে পরিণত হয়। তাদের আমদানির মোট পরিমাণ ছিল $3.4 ট্রিলিয়ন। আমদানি রপ্তানির দিক দিয়ে এই দুই দেশের একটি বাণিজ্য ঘাটতি রয়েছে, যা 2024 সালে $355 বিলিয়ন পৌঁছায়। বাণিজ্য ছাড়াও সামরিক প্রতিরক্ষা খাতেও আমেরিকা ও চীন একে অপরকে টেক্কা দিয়ে যাচ্ছে। 2023 সালে সামরিক খাতে $916 বিলিয়ন বরাদ্দ করে আমেরিকা, যা চীনের চেয়ে 3 গুণ বেশি। সামরিক খাতে এত বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করার পেছনে বড় কারণ হলো পারমাণবিক বোমা। বর্তমান বিশ্বে যে অস্ত্রটি একটি আতঙ্কের নাম। চীন, আমেরিকা ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো দিন দিন পারমাণবিক খাতে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করছে। 2023 সালের এক হিসেব অনুযায়ী সারা বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশগুলো $91.4 বিলিয়ন বা $9,140 কোটি ব্যয় করেছে। আইক্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। মোট ব্যয় করেছে $5,150 কোটি। দ্বিতীয় অবস্থানে থাকা চীন ব্যয় করেছে $1,190 কোটি। আর তৃতীয় অবস্থানে থাকা রাশিয়া ব্যয় করেছে $830 কোটি। পারমাণবিক বোমায় দেশগুলোর এই ক্রমবর্ধমান বিনিয়োগ সুস্পষ্টভাবে একটি বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।